Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursalin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim প্রিয় ছোট্ট বন্ধুরা আপনারা আমার সঙ্গে একসাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদের সবাইকে মা আমিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নয়নমণি অনুষ্ঠানে সুস্বাগতম। এই প্রোগ্রামে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের ঘটনা শুনব, দরুদ পাঠ করব, দোয়া শিখব। প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আপনার নেক আমল বৃদ্ধি পাবে এবং অনেক কিছু শেখার সুযোগ পাবেন। চলুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের পরিচয় পর্ব জেনে নিই। ছোট্ট বন্ধুদের পরিচয় জানার আগে আমি আমার পরিচয় জানিয়ে দিই। আমার নাম মিন্নাতুন মাসরুরাহ মানহা। প্রথমে ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন। আমার নাম সুরাইয়া তাসমিন জিশা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন। মাইরা জান্নাত সাফরিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন। তাবাসসুম কামাল ইরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন। আমার নাম ফাতেমা বেগম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন। সুহাইবা সৈয়দ সারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন। আফিয়া সিদ্দিকা আয়েশা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আমাদের ছোট্ট বন্ধুদের পরিচয় পর্ব জেনে নিলাম। চলুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত শুনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি আমার উপর একবার দরুদ পাঠ করবেন, আল্লাহ পাক তাকে 10টি রহমত নাজিল করবেন, 10টি পাপ মুছে দিবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। চলুন মুহাম্মদ সহকারে একবার দরুদ পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের দিকে আমরা অগ্রসর হই। এই সেগমেন্টে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15টি নাম মুবারক শ্রবণ করব। মারহাবা 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 আহলান ওয়া সাহলান মারহাবা। 1 মনসুর, 2 মিসবাহ, 3 আমেল, 4 আকরাম, 5 আমিন, 6 কুরাইশি, 7 সাজেদ, 8 সাদিক, 9 হাফিজ, 10 আব্দুল্লাহ, 11 সাকার, 12 হাবিবুল্লাহ, 13 শরীফ, 14 শফির, 15 খতামুল আম্বিয়া। তো ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15টি নাম শ্রবণ করলাম। এর মধ্যে দিয়ে আমাদের এই সেগমেন্টটি এখানেই সমাপ্ত হলো। চলুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হই। প্রিয় মাদানী মুন্নিরা, আজ আমরা শিখব লা ইলাহা ইল্লাল্লাহু এর মহিমান্বিত গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাক্ষ্য জাহান্নামের চাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কিয়ামতের দিন তার মুখ চাঁদের আলোর মতো উজ্জ্বল হবে। এই ব্যক্তির চেয়ে উত্তম কাজ নেই, শুধুমাত্র যারা তার সমান এবং বেশি করবে। চলুন ছোট্ট বন্ধুরা এবং প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হাদিসের একটি গল্প শুনি। হে আল্লাহ, আমাকে এমন কিছু শিখাও যার মাধ্যমে আমি আপনাকে স্মরণীয় ডাকতে পারি। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুসা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এ তো সবাই বলে। আল্লাহ বলেছেন, যদি 7টি পৃথিবী ও 7টি আকাশ এক পাত্রে রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাত্রে রাখা হয়, এটি সবার উপর বিজয়ী হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া তৌফিক দিন। সবাই বলেন আমিন আমিন। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের এই পর্বটি এখানে শেষ হলো। চলুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হই। প্রিয় মাদানী মুন্নিরা, এই
শিখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর বাগানে গিয়েছিলেন। সেখানে একটি উট শব্দ করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে হাত রাখলেন। তিনি শান্ত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পশুদের প্রতি দয়া করা উচিত। তাদের সময় মতো খাদ্য ও পানি দিতে হবে এবং অযথা শক্তি ব্যবহার করা যাবে না। এই থেকে আমাদের শিক্ষা হলো পশুদের প্রতি দয়াশীল হতে হবে। তো ছোট বন্ধুরা, দেখতে দেখতে আমাদের এই সেগমেন্টটি এখানেই শেষ হলো। চলো আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই, যে সেগমেন্টে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15টি নাম মুবারক সম্পর্কে জানবো। মারহাবা 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 আহলান ওয়া সাহলান মারহাবা। তো চলুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 15টি নাম শ্রবণ করে নিই। 1 হাসিব, 2 মুজিব, 3 শকুন, 4 মুনির, 5 নাকিব, 6 নাজিম, 7 আউয়াল, 8 মাতিন, 9 জাহির, 10 বাতিন, 11 নাজিব, 12 মরিম, 13 হাকিম, 14 সিরাজ, 15 মুনির। তো ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15টি নাম মুবারক শ্রবণ করে নিলাম। তো দেখতে দেখতে আমাদের এই সেগমেন্টটি এখানেই শেষ হলো। চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হই, যে সেগমেন্টটি হলো একটি চমৎকার সেগমেন্ট, যেখানে আমাদের যে কোনো একটি ছোট্ট বন্ধু আমাদের নাতে রাসূল শোনাবেন। তো চলুন আমরা আর দেরি না করে নাতে রাসূল শ্রবণ করি। ছোট্ট বন্ধু, আপনাদের মধ্যে কে কে নাতে রাসূল পড়তে পারবেন? হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন তো। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আর নবীকে ভালোবাসি, আমরা আর নবীকে ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ। তো চলুন ছোট্ট বন্ধু, আমি আপনাদের একটি নাতে রাসূল শুনিয়ে দিই। নূর এলো নূর এলো নূর এলো নূর, নূর এলো নূর এলো নূর এলো নূর, এইদিকে যে নূর দেখো, ওইদিকে যে নূর নূর, এইদিকে যে নূর দেখো, ওইদিকে যে নূর নূর, সারা জাহানের কোনায় কোনায় নূর নূর, নূর এলো নূর এলো নূর এলো নূর, নূর এলো নূর এলো নূর এলো নূর। তো ছোট্ট বন্ধুরা, কালামের মধ্য দিয়ে আমাদের এই সেগমেন্টটিও শেষ হলো। এবার আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট এবং শেষ সেগমেন্টের দিকে অগ্রসর হব। এখন রবিউল আউয়াল মাস চলমান রয়েছে। রবিউল আউয়াল মাসকে রঙিন করার জন্য আমরা উপস্থিত সকলে মিলে ঈদ পালন করা উপলক্ষে নারা লাগাবো। তো চলুন আর দেরি না করে আমরা নারা লাগাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও নারা লাগান। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, দাতার আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, হুজুরের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা মারহাবা। উপস্থিত ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজ আমরা আমাদের অনুষ্ঠানে শেষে উপনীত হয়েছি। অনুষ্ঠান শেষ করার পূর্বে চলুন আমরা কানিজ ফাতেমা কার্টুনের কিছু অংশ দেখে নিই। শোনো শোনো কানিজ ফাতেমার কথা। এখন যাচ্ছি কানিজ ফাতিমার দিকে এবং তার সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কানিজ ফাতিমা, আজ আমাদের টপিক হলো সম্মান। সবাই চান যে আমরা বড়দের সম্মান করি, কিন্তু আপনি এটা বলুন, সম্মান কাকে বলে? বড়দের কথা মান্য করা, তিনি উপস্থিত না থাকলে তার জিনিসের প্রতি লক্ষ্য রাখা, টিচারদের কথা শোনা এবং তাদের রেসপেক্ট করাকে সম্মান বলা হয়। তেমনি বড়দের সালাম করা
এবং আপনি, জনাব ইত্যাদি শব্দ ব্যবহার করাকে সম্মান করা বলা হয়ে থাকে। আমাদের কাকে কাকে সম্মান করা উচিত? এমনিতে সকল মুসলমানকে সম্মান করা উচিত, কিন্তু স্পেশালি আম্মু আব্বু এবং টিচারদেরকে অনেক আদব ও সম্মান করা উচিত। তাদের কথা শোনা উচিত। তাদের সামনে উচ্চস্বরে কথা বলা উচিত নয়। তাদের সামনে ঠাট্টা বিদ্রুপ এবং দুষ্টামি মোটেও করা উচিত নয়। আচ্ছা, সম্মান করার মধ্যে কি কোনো উপকার আছে? জি হ্যাঁ, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বড়দের সম্মান করো এবং ছোটদের প্রতি স্নেহ করো, তোমরা জান্নাতে আমার সঙ্গী হবে। অর্থাৎ যে বড়দেরকে আদব ও সম্মান করবে এবং ছোটদের প্রতি স্নেহ ও ভালোবাসা দেখাবে, সে জান্নাতে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে থাকবে। জাযাকাল্লাহু খাইরা। আজ আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন। শোনো শোনো কানিস ফাতেমার কথা। এবং এর কার্টুন দেখার মধ্য দিয়ে আমরা আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সকলকে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।